আজ আমাদের সাথে আছেন ইউনিমার্ক গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক এম শাকির আলী। শাকির ভাই, আপনাকে স্বাগত। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এই আয়োজনে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে জানতে চাই, এই যে আমরা অনেকগুলো বিজ্ঞপ্তি দেখছিলাম, চাকরির বিজ্ঞাপন দেখছিলাম বিভিন্ন বেসরকারি কোম্পানির, সেখানে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে বিষয়গুলো চাওয়া হয়েছে বা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আপনি তো দীর্ঘদিন এই পেশায় রয়েছেন, এই পদে রয়েছেন, আপনি একটু বলবেন এই চাকরির সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ভবিষ্যৎ কেমন বা এখনকার অবস্থাটা কেমন? সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বাজার অনেক বড়, এতই বড় যে মানুষ আসলে তার প্রত্যাশিত চাকরিটা, প্রার্থীরা তাদের প্রত্যাশিত চাকরিটা খুব সহজেই পেতে পারে যদি চাকরির বাজার উপযোগী করে সে নিজেকে তৈরি করে নেয়। বেসরকারি কোম্পানিগুলো মার্কেটিং এবং সেলসে প্রতিনিয়তই লোক নিচ্ছে এবং প্রতি বছরই লোক নিচ্ছে। এর মধ্যে বড় বড় গ্রুপ কোম্পানিগুলো আছে এবং মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি আছে এবং দেশীয় কিছু কোম্পানি আছে, যারা প্রতি বছরই নিউ রিক্রুটমেন্টে যাচ্ছে এবং নিত্য নতুন পদে তারা লোক নিচ্ছে। তো বেসরকারি চাকরির বাজারটা অনেক বড়, সরকারি চাকরির বাজার থেকে অনেক বড়, এবং এই বড় চাকরির বাজারে নিজেকে উপযোগী করে গড়ে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই কাজটা প্রার্থীদের করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে মানুষের 5টা মৌলিক চাহিদা আছে। একটা হচ্ছে অন্ন, একটা হচ্ছে বস্ত্র, একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে আবাসন, আর একটা হচ্ছে চিকিৎসা। এই 5টা মৌলিক চাহিদার উপরে ভিত্তি করেই কিন্তু বাংলাদেশে এবং সারা বিশ্বের সমস্ত চাকরিগুলো ওইভাবেই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজিয়েছে। আমাদের দেশে বলতে গেলে অন্ন, ফুড, তো ফুডের ক্ষেত্রে কি দেখা যায়? ফুডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে তাদের উৎপাদিত পণ্য উৎপাদন করছে এবং তাদের প্রতি বছরে জনসংখ্যার চাহিদার সাথে সঙ্গতি রেখে, পপুলেশন ইনক্রিজিংয়ের উপরে সঙ্গতি রেখে এই ফুড কোম্পানিগুলো খাদ্য তৈরি করছে এবং বাজারজাত করছে। তো কাজেই এই ফুড কোম্পানিগুলোতে প্রচুর মার্কেটিং এবং সেলসের চাকরির সম্ভাবনা আছে এবং প্রতিনিয়ত থেকেই যাচ্ছে এবং উত্তরোত্তর প্রতিদিন এটা বৃদ্ধি পাচ্ছে। এই যে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে লোকবল বেশি বেশি লাগছে, বেশি বেশি নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে আসলে যাদেরকে আপনারা নিয়ে থাকেন, আপনার কোম্পানি বা অন্যান্য যে কোম্পানি, তারা আসলে কি কি অগ্রাধিকার দেখে তাদেরকে নিয়োগ দিচ্ছে? কোন কোন বিষয়গুলো বেশি আপনারা নজর দিচ্ছেন? আমরা মার্কেটিং অ্যান্ড সেলসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি নজর দেই যেই বিষয়টার উপরে, যে আমরা কখনো কখনো আমরা ফ্রেশ ক্যান্ডিডেটও আমরা পছন্দ করি। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের কিছুটা 2 বছর থেকে 5 বছরের অভিজ্ঞ লোকজনকে ইনিশিয়াল স্টেজে আমরা নেই। এদেরকে আমরা ট্রেন আপ করি। এদেরকে আমরা, ধরেন একটা ফুড কোম্পানি, সেই ফুড কোম্পানির জন্য কি কি ফুড আইটেম আছে সেগুলোর উপযোগী করে, আইটেমগুলোর উপযোগী করে এই সমস্ত রিক্রুটেড লোকজনকে আমরা সেভাবে তৈরি করে নিই, যারা মার্কেটে তাদের নিজস্ব ইনিশিয়েটিভ নিয়ে এবং নিজস্ব স্কিল নিয়ে কোম্পানির গোলকে অ্যাচিভ করার জন্য তারা মার্কেটে মুভ করে। তো আমরা প্রায়োরিটি দেই প্রথমত হচ্ছে পার্সোনাল গ্রুমিংয়ের উপরে। একটা প্রার্থীর সবচেয়ে যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে সে নিজে কতটা ফিট। আমরা এ ব্যাপারে আমরা ড্রেস কোডের ব্যাপারটা দেখি, যে একটা প্রার্থী ইন্টারভিউতে আসলে তার ড্রেস কোডটা কেমন, সে কি পোশাক পরে এসছে, তার ট্রাউজার, তার শার্ট বা তার টাই, সে কতটুকু নিজেকে প্রেজেন্টেবল করে এনেছে, সেই বিষয়টা আমরা প্রথমে দেখি। এবং কমিউনিকেশন স্কিলটাও নিশ্চয়ই দেখেন, যোগাযোগ দক্ষতা। ডেফিনেটলি কমিউনিকেশন স্কিলটা আমরা দেখি যে মার্কেটিং অ্যান্ড সেলসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়, যে মার্কেটিং তো আসলে অনেক ভাগে বিভক্ত। তো প্রথমত হচ্ছে সেলসের আগে ঘটে মার্কেটিংটা। প্রথমে পণ্যটা কাস্টমারের সামনে তুলে ধরতে হয়, তুলে ধরা, প্রেজেন্ট করা। তো সেখানে প্রার্থীর একটা চমৎকার একটা প্রেজেন্টেশন স্কিল থাকতে হয়, একটা ব্রিফিং স্কিল থাকতে হয়, প্রোডাক্টের উপরে ভাস্ট নলেজ থাকতে হয়।
এই বিষয়গুলো প্রার্থী কতটা দ্রুত আয়ত্ত করে নিতে পারছে, কোম্পানির সফলতা কিন্তু এই সমস্ত এমপ্লয়ীদের উপরেই নির্ভর করে। একেবারে শেষের দিকে চলে এসেছি। এখনকার তরুণদের জন্য যদি যারা চাকরি প্রার্থী আছেন, ফ্রেশার বলছিলেন যাদের, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যারা এই পেশাকে বেছে নিতে চায় ক্যারিয়ার হিসেবে, তাদেরকে কি পরামর্শ দেবেন? জি, তাদের প্রতি পরামর্শ, উল্লেখযোগ্য পরামর্শ কয়েকটা। এক নম্বর হচ্ছে যে একাডেমিক এডুকেশন, এইটা তো থাকবেই, পাশাপাশি সে যেন চাকরির যে পদে সে আবেদন করছে সেই পদের জন্য সে নিজেকে কতটা তৈরি করেছে, বা যেই পদে সে আবেদন করছে, যে মার্কেটিং এক্সিকিউটিভ অথবা সেলস এক্সিকিউটিভ অথবা মার্কেটিং ম্যানেজার বা সেলস ম্যানেজার, তাকে প্রথমে যেটা দেখতে হবে যে যেই পদে সে আবেদন করছে সেই পদের জন্য নিজেকে কতটা নলেজফুল সে করতে পারছে, এবং লব্ধ জ্ঞানটুকু শুধু একাডেমিক শিক্ষা হলে হবে না। যেই পদে সে আবেদন করছে সেই পদের জন্য কোম্পানি কি কি চাচ্ছে তার উপরে প্রয়োজন বোধে তাকে স্টাডি করতে হবে, তাকে এক্সপিরিয়েন্স নিতে হবে। এবং এই ক্ষেত্রে যে বিষয়গুলো খুব কাজে লাগে তা হচ্ছে যে এখন মার্কেটিং অনেক ধরনের, এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ চলে আসছে। তো ডিজিটাল মার্কেটিং করতে হয়, দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিংগুলো করতে হয়। তো এই মার্কেটিং বা সেলসে যারা আসবে, আমি তাদেরকে বলবো, একটা কথাই বলবো, নিজেকে তোমরা আগে তৈরি করো, নিজেকে তৈরি করো নিজের পদের উপযোগী করে, তাহলেই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে। জি, অনেক ধন্যবাদ। সময় স্বল্পতা থাকা সত্ত্বেও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো কোনোদিন হয়তোবা এই চাকরি বাজারকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ওয়ান্স অ্যান্ড এগেইন আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।